সংবিধান নিয়ে আমাদের সমাজে এখন ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আসুন আমরা একটু সংবিধান নিয়ে কথা বলি। কি আছে আমাদের এই সংবিধানে? বাংলাদেশের সংবিধানের মূল অনুচ্ছেদ হচ্ছে ১৫৩টি, যা ১১টি ভাগে বিভক্ত। এটি প্রস্তাবনা সহ ৭টি তহসিল নিয়ে গঠিত এবং বাংলা এবং ইংরেজিতে উভয় ভাষায় রচিত। সংবিধানটি ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর কার্যকর হয়। আসুন আমরা এর প্রধান প্রধান কয়েকটি অনুচ্ছেদ সংক্ষেপে জানি। প্রথম ভাগে আছে প্রজাতন্ত্র, অনুচ্ছেদ ১ থেকে ৭। এখানে আছে রাষ্ট্র, রাষ্ট্রধর্ম, ক্ষমতার উৎস এবং সংবিধানের প্রাধান্য নিয়ে আলোচনা। দ্বিতীয় ভাগে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অনুচ্ছেদ ৮ থেকে ২৫। মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এবং মৌলিক অধিকার। তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার, অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭-এর ক আইনের দৃষ্টিতে সমতা, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, চলাফেরা এবং বাক স্বাধীনতা। চতুর্থ ভাগ, ওখানে আছে নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা, অনুচ্ছেদ ৪৮ থেকে ৬৮। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ও অ্যাটর্নি জেনারেলদের নিয়ে কথাবার্তা। পঞ্চম ভাগ আইনসভা, অনুচ্ছেদ ৬৫ থেকে ৯৩। সংসদ গঠন, নির্বাচন, আইন প্রণয়ন। ষষ্ঠ ভাগে আছে বিচার বিভাগ, অনুচ্ছেদ ৯৪ থেকে ১৯৭ পর্যন্ত। সুপ্রিম কোর্ট, অধস্থন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে এই বিষয়ে আলোচনা। সপ্তম ভাগ, অনুচ্ছেদ ১২৮ থেকে ১২৬, নির্বাচন কমিশন। অষ্টম ভাগে আছে মহাহিসাব নিরীক্ষক, অনুচ্ছেদ ১২৭ থেকে ১৩২। নবম ভাগে আছে কর্ম বিভাগ, অনুচ্ছেদ ১৩৩ থেকে ১৪১। এখানে আছে সরকারি চাকরির বিধিবিধান। এবং দশম ভাগে আছে সংবিধান সংশোধন অনুচ্ছেদ। এবং ১১তম ভাগে আছে বিবেক, অনুচ্ছেদ ১৪৩ থেকে ১৫৩, রাজধানী, শপথ, তহসিল ইত্যাদি সম্পর্কে। এভাবে সংবিধান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা